শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমি সকালে ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর খুলতে। ঠাকুরঘর খুলছি, স্নান করা হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। এবার কলের জল এলে বাদ বাকি কাজগুলো সারবো। বাসন টাসন পড়ে আছে, কলের জল এলে মাজবো। আগে পুকুরে মাজতাম, এখন পুকুরে মাজি না, কলের জলেই মাজি। তো মাজবো। আর কাচাকুচি কাল বিকালে করে নিয়েছিলাম। তো জল তুলবো, বাসন টাসন মাজবো। তো দাদাভাই যখন স্নান হয়নি, তো আমি ভাবলাম ঠাকুরঘরটা খুলে ঠাকুরঘরের কাজ কিছু সেরে দিই। তো ঠাকুরঘরটা খুললাম, তোমাদের কাজ শুরু করলাম। ঠাকুরঘরটা খোলা থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো আমি ঠাকুরঘরের কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে ফুলগুলো তুলে আনি, ফুলগুলো তুলে এনে তারপরে অন্য কাজ করে দেবো। তো দেখো আমার সব কাজ সারা হয়ে গেছে, সব কাজ গুছিয়ে নিয়েছি। বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। দেখো রান্নাঘর মুছে মাছে সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। শুধু এই যে বাসনগুলো রাখা আছে, এগুলো মাজবো। কলে জল এলে মাজবো কলেতে, কারণ বেকার ট্যাঙ্কের জল খরচা করে লাভ নেই। ট্যাঙ্কের জল পুকুরের থেকে তোলা হয়, তো ওইটা মাজলে আর কলের জলগুলো তুললে হয়ে যাবে। তো চলো ফুলটা তুলে আনি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো ফুলটা তুলে আনি, ফুলটা তুলে এনে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো। কলে জল এসে যাবে, 6:30 বাজে। চলো তোমাদের দেখাই কত ফুল ফুটেছে গাছে। প্রচুর ফুল ফোটে না, আজকে বেশি ফোটেনি। জবা ফুল কিছু ফুটেছে অল্প, দেখো জবা ফুল ফুটেছে। জবা ফুল অনেকগুলোই ফুটেছে, আর সাদা ফুল ফুটেছে। তো বন্ধুরা ফুল তুলে নিয়ে এসেছি, দেখো কত ফুল পেয়েছি। সব রকম ফুল পেয়েছি। দেখো কাঞ্চন ফুল, কলকে ফুল, আকন্দ ফুল, সাদা আকন্দ ফুল। এগুলো আমাদের গাছেরই বেল ফুল। বেল ফুল ফুটেছিল। আর এটা হচ্ছে অপরাজিতা নীলকণ্ঠ। আর এই যে ঝুমকো জবা। আর এটা হচ্ছে সায় জবা, আমাদের গাছে আছে পঞ্চমুখী জবা, সাদা জবা। তো চলো ফুলগুলো তুলে এনে রেখে দিলাম। তো এই যে দাদাভাই পুজো জোগাড় করছে, ঠাকুর ঘরে বসে গেছে স্নান টান করে নিয়ে। পাশের বাড়ি একজন মানে কাকা হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে রাতে। তো তার কাছে একটু গিয়েছিল দেখতে, তাকে ভালো সম্পর্ক। তো তাকে দেখতে গিয়েছিল, সে হসপিটালে নিয়ে গেল তাকে, গাড়িতে তুলে তুলে দিয়েছে স্নান করে। আমি সব বাসন টাসন ধুয়ে রেডি করে রেখেছি। ওই আমার ফুলটা দিয়ে আর খেতে দিয়ে দেবে। তো চলো আমি কলে জল এসে গেছে, জলটা তুলে নিই। এই যে দেখো কলে জল এসে গেছে, জলে বালতি বসিয়ে দিয়েছি, বালতি ভরেও গেছে। আর বাসন রয়েছে যে মাজবো। চা বসিয়ে তো এই তো বসাচ্ছি। তোমার চা, মাছ চা। টাইম খুব কম, তাড়াতাড়ি করো। মালার মোড়ে যেতে হবে। কোনোদিন তোমার টাইম থাকে বলো? কোনোদিন তোমার টাইম থাকে? টাইম যদি ভোরবেলা হাতে না দেয় আমি কি করবো? দুপুরবেলা তোমার টাইম সবার জন্য দেয়, কিন্তু আমার জন্য লেখেনি টাইম। তোমার কাছে আমার জন্য টাইম কিছু লেখেনি, কারণ আমি তো তোমাকে জানি। এই জন্য সকাল সকালে আমাকে উল্টো বুঝছো। আমাকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছো, সকালবেলায় তাড়াহুড়ো তোমার। ওই জন্য বলছি তো, আমার
জন্য তোমার ভগবান টাইম লেখেনি, বাকি বাদ বাকি সবার জন্য, রাস্তাঘাটে লোকজন, আত্মীয় কুটুম, ইয়ে পাড়া এ বি প্রতিবেশী, সি। সবার জন্য টাইম আছে, কিন্তু আমার জন্য তোমার কাছে টাইম নেই, এটা আমার জানা আছে। টাইম নেই না আছে, থাক ওষুধ পড়ে থাক, ওষুধ আনতে হবে না, ওষুধ খাবো না, কি আছে, অসুবিধা কিছু নেই তো। দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে এসছে, জোরে দিলে ফুটে যাবে, গ্যাস কমিয়ে রেখেছি, কারণ গ্যাস একটু জোরে দিলেই ব্যাস দুধ উঠলে পড়ে একবার গ্যাস ফ্যাস ভর্তি হয়ে যাবে, দুধও পড়বে, গ্যাসও নোংরা হবে। তো ওখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাত, যে ভাত বসিয়ে দিয়েছি, একটু ডাক্তারখানায় যাব, তাড়া আছে, তো ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভাতটা। আর কী করি দেখি, একটু ডাল করব ভাবছি, তেমন কিছু করবো না, মাছ ফাছ নিইনি, কেননা দেরি হয়ে যাবে। চা খাইনি এখনও, কাপ রেডি করে রেখেছি, চা খাবো, সবে লেবুর জলটা খেয়েছি। তো বন্ধুরা, বেরোচ্ছি সেদ্ধ ভাত করে, কি করব বলো, ডাক্তারখানায় যেতে হবে, সকালে ডাক্তারবাবু আসেন, তো ডাক্তারখানায় যেতে হবে, ওই জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি, তাড়াতাড়ি করে সব রকম সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি। তো দাদাভাই বলে গেছে সেদ্ধ ভাত করে নিতে, তো বেরোচ্ছি ডাক্তারখানায়। তো চলো যাই। আর হচ্ছে ভীষণ রোদ উঠেছে বাইরে, আর চশমার চোখে ভীষণ প্রবলেম হচ্ছে, ওই জন্য চশমাটা পরেছি, নাহলে চোখে রোদের মধ্যে আরও বেশি প্রবলেম হবে। তো চলো বেরোই। ওই তো আসবে তো। যাচ্ছি। দুপুরে রাতে খাবার নিয়ে বসে গেছি, এখন বাজে 10:30। তো আমি আগের সপ্তাহে বলেছিলাম খাবো, তো আগের সপ্তাহে দোকান বন্ধ হয়ে গেছিলো বলে আনতে পারিনি, এই সপ্তাহে নিয়ে এসেছি। দেখো ভেবেছিলাম রুটি, রাতে রুটি খাওয়া হবে, ওই জন্য আম কেটে রেখেছিলাম, আম আর হচ্ছে শশা কেটে রেখেছিলাম। প্রত্যেক দিনই রাতে দুপুরে শশা স্যালাড খাওয়া হয়, তো কেটে রেখেছিলাম, দেখছি এখন ওসব নিয়ে এসছে। না 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 গো, তুমি খাও না। পেঁয়াজ খাবে? সবজি খাবে তো? হ্যাঁ,
হ্যাঁ ললিতপুরে কটা দোকান হয়েছে? বেসরকারি আমার ইয়েতে হয়ে যায় এটা দুটো ধরনের গাড়ি শেষ জানো একটু যদি পায়ে হবে না বলবেন তুই বলেছিলি সেবারে, বলেছিল রুটি এনে খেয়েছি রুমাল রুটি, আর রুমাল রুটি আনবে, দেখলাম না পেলাম লঙ্কায় ভালো আছে। তুমি একদিন একটু আস্তা এটা ভাল আমি বলি রুটি নিয়ে এসছো, যেটা আম নিয়ে বসেছি, আমটা বেকার নিয়ে বসা বেকার হতো। একটা আমি খেতে পারিনি, একটা কোনোদিনই খেতে পারিনি আমাকে ওই ভাত কমিয়ে দিতে হবে। একটাই আমার ঠিক আমাদের নাম ছাড়বে ডিমগুলো খুব ছোটো ছোটো, এক গালে একটা ঢুকে যাবে। দেখো বাপেদের ওখানে এরকম ছোটো ছোটো ডিম, এমন ছোটো ছোটো ডিম এমন। হ্যাঁ তুমি এনেছো ঘরে ছোটো ছোটো এরকম ডিমগুলো। ধরুন যেন মাল আছে
তুই 800 ব্লাউজ দেবে, একটা লাল টানবে। কালকেও বেরিয়েছিল। খেতে বলছি, কথা বলতে নেই। হ্যাঁ, খেতে বসে কথা বললে গলায় আটকে যায়। গলায় আটকে যায়। আমি আবার চুপ করে বসে বসে খেতে পারি না, কথা বড় করে বলে খাই। বলছি গলায় আটকে যায়, খাবার থেকে যে কথা বলে। তেল খুব কম দেওয়া। লঙ্কাটা খাবে না? না রে, কেমন কোনো লাগে না। তুমি ছোট লঙ্কাটা নিয়ে নিয়েছো, মোটা লঙ্কাটা আমার জন্য রেখে দিয়েছো। তোমার ভাগে আমার ভাগে আমি খেয়ে নিচ্ছি। আমরা আগে মানে নষ্টই খাবো না। বললাম ওটাকে ধুলে বন্ধুরা, সাবান দিয়ে ধুতে হবে। হ্যাঁ বলো তো, এই হাত ধরবো তো। লঙ্কাটার মধ্যে তেল ঘি সব লেগে যাবে, লেগে গেলে লঙ্কাটা চটচট করে ওটা ধুয়ে তুলে রাখতে, তাহলে ওটাকে আমাকে সাবান দিয়ে ধুয়ে তুলে রাখতে হবে, না কলপাইট দিয়ে ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়েছে, ব্লগটা এখানে শেষ হয়ে গেলাম, রাত হয়ে গেছে। টাটা।